আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেলস আম্মুস রেসিপি থেকে। আশা করছি সবাই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের একটি রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা কিনা রোস্ট রান্না করবো একেবারে বিয়েবাড়ি। তো আশা করছি আমার রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকবেন। রোস্ট রান্না করার জন্য এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগিও নিতে পারেন। তো এখানে আমি লবণ আর ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি। কালারটা একটু বেশি পড়ে গিয়েছিল, তো ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি পিসগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি এখন খুব লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিতে হবে। রোস্ট রান্না করলে ভালো করে ভাজতে হয়, তাহলে রোস্টটা অনেক মজা হয় খেতে। তো আমি সবগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন সেই রান্না করা তেলের মধ্যেই পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে মতন আমি এখানে 1 বাটি পরিমাণের আদা রসুন পেস্ট দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব দারুচিনি, এলাচি, তেজপাতা 3 টুকরো করে দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি 3 পিস। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি মশলা বাটা দিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, দারচিনি, এলাচি এগুলো সব একসাথে বেটে নিয়েছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। রোস্টের টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই পর্যায়ে দিয়ে দেব পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিব 1 কাপ টক দই, 2-3 চামচের মতো লেবুর রস এবং 6 থেকে 7টার মতো কাঁচামরিচ ঝালের জন্য। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন দিয়ে দিব বুখারা আর কিশমিশ। তো এটা দিলে আমার খুবই ভালো লাগে। মশলাটা যখন কষিয়ে আসবে, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, তখন আমি মাংসগুলোর সাথে মশলা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আর এখন কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, আর মৃদু আঁচে রেখে দিয়েছিলাম যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে আসে, ভিতর থেকে কাঁচা না থাকে। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কোনো রকম পানি ছাড়া আমি এখন মাংসটা রান্না করব দুধ দিয়ে। এখানে আমি লিকুইড দুধ নিয়েছিলাম প্রায় 1 পোয়ার মতো। তারপর আবারও নেড়ে চেড়ে ঢেকে দিলাম আরও 10 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে, একেবারে বিয়েবাড়ির স্টাইলের রোস্ট। এটা আপনারা ঈদের দিন পোলাও কিংবা অন্য যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তো আমরা পোলাও দিয়ে খাওয়ার জন্য রান্না করেছি, আর ঈদের দিন তো আমাদের একটু স্পেশাল জিনিস লাগেই। তো এই তো আমার রান্নাটা হয়েই গেল। আচ্ছা, আমি আমার আম্মুর রেসিপিতে রান্না করি, কাউটা দেখেও রান্না করি না। আমার অন্য কোনো রান্না ভালো লাগে না। তো আমি আমার মতো করে শেয়ার করলাম আমার আম্মু যেভাবে রান্না করে বা করতো। তো এই তো আমি সার্ভ করার জন্য বাটিতে বেড়ে নিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, ধন্যবাদ আপনাদেরকে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবার ঈদ সুন্দরভাবে কাটুক। সবাই সবার জন্য দোয়া রাখবেন, এটাই আশা করছি।